আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, সদকায়ে ফিতরের সমস্ত মাসালা প্রশ্ন উত্তর আকারে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আমি কারি কাউসার বিন জামাল। প্রিয় দর্শক, এরকমই জটিল এবং ইম্পর্টেন্ট মাসালা জানতে অধমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রশ্ন নম্বর 1, সদকায়ে ফিতর কার উপর ওয়াজিব? উত্তর, যদি ঈদের দিন সকালে আপনার কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল থাকে তাহলে আপনার উপরে ফিতরা ওয়াজিব। জাকাতের নেশাব পরিমাণ মাল হচ্ছে 7.5 তোলা বড়ি স্বর্ণ, 52.5 তোলা বড়ি রূপা বা এই পরিমাণ সম্পদ আপনার কাছে যদি থাকে, অথবা ব্যবসার মাল এই পরিমাণ যদি আপনার কাছে থাকে যা আপনার প্রয়োজনীয় আসবাবপত্রের চাইতে অতিরিক্ত হবে, তাহলে আপনার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। কিন্তু এই সদকায়ে ফিতরের এই মালটির উপরে জাকাতের মালের মতো 1 বছর অতিবাহিত হতে হবে, যে বিষয়টি এরকম নয়। ঈদের সকালে আপনার কাছে এই পরিমাণ মাল থাকলেই আপনার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন, এটি কি বড়দের উপর ওয়াজিব? উত্তর, না, এটি শুধু বড়দের উপর ওয়াজিব নয়, বরঞ্চ পরিবারের যেই ব্যক্তির অধীনে যে সমস্ত মানুষ থাকে তাদের সকলের পক্ষ থেকে ওই ব্যক্তিকে, মূল ব্যক্তিকে আদায় করে দেওয়াটা হচ্ছে ওয়াজিব। এমনকি নবজাতক শিশু যে আজকে ভূমিষ্ঠ হয়েছে, তার বয়স 1 মিনিট বা 1 দিন বা আধা দিন বা অল্প কিছু সময় হয়েছে, ওই নবজাতক শিশুর পক্ষ থেকেও সদকায়ে ফিতর আদায় করে দেওয়াটা হচ্ছে ওয়াজিব। প্রশ্ন, এটি আদায় করার সময় কখন? উত্তর, শুবে সাদিকের পর ঈদুল ফিতরের দিন হচ্ছে শেষ সময় এটি আদায় করার জন্য, কিন্তু রমজান মাসের মধ্যে আদায় করে দিলে প্রচুর পরিমাণ সওয়াব পাবে। প্রশ্ন, এটি কি ঈদের পরে আদায় করে দিলে আদায় হবে না? উত্তর, হ্যাঁ, অবশ্যই এটি ঈদের পরে আদায় করে দিলে আদায় অবশ্যই হয়ে যাবে, কিন্তু রমজান মাসে এবং ঈদুল ফিতরের দিন আদায় করলে যেই সওয়াব পেত ওই সওয়াব পাওয়া যাবে না। প্রশ্ন, কি কি জিনিস দ্বারা ফিতরা আদায় করা যায়? উত্তর, সাধারণত 5টি জিনিস দ্বারা ফিতরা আদায় করার কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। একটা হলো গম, আটা, জব, কিশমিশ, খেজুর ও পনির। এই সমস্ত জিনিসগুলা যে সমস্ত জিনিসগুলা কিনতে আপনার জন্য সুবিধা হয়, যে সমস্ত জিনিসগুলো দিয়ে ফিতরা আদায় করতে আপনার জন্য সহজ হয়, ওগুলো দিয়ে আপনি আদায় করবেন। প্রশ্ন, এগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আদায় করলে কি ফিতরা আদায় হবে না? উত্তর, হ্যাঁ, এগুলা ছাড়া আপনি যদি টাকা দিয়ে ফিতরা আদায় করেন তাহলেও আদায় হয়ে যাবে। এগুলার দামে সম পরিমাণে অন্য কোনো কিছু যদি এগুলার দামে সম পরিমাণে আপনি দিয়ে দেন, সেগুলো দিয়েও তা আদায় হয়ে যাবে। যেরকম বিভিন্ন ধরনের সবজি রয়েছে। প্রশ্ন, ফিতরা কাদেরকে দেওয়া যাবে? উত্তর, ফিতরা যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরা দেওয়া যায়, যেরকম অসহায়, গরিব, মিসকিন, ফকির। প্রশ্ন, ফিতরা কি আত্মীয় স্বজনদেরকে দেওয়া যাবে? উত্তর, না, ফিতরা আপনার আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন না, তারা হচ্ছে যাদের থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, যেরকম আপনার বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি এবং এইভাবে উপরের দিকে যারা আছে, এবং আপনি যাদেরকে জন্ম দিয়েছেন, যেরকম আপনার ছেলে, মেয়ে, তারপরে নাতি, পুতি, এইভাবে নিচের দিকে যারা আছে, এদেরকে ছাড়া বাকি অন্যান্য আত্মীয় স্বজনদেরকে আপনি ফিতরার টাকা দিতে পারবেন, বরঞ্চ এদেরকে দিলে আপনি দ্বিগুণ সওয়াব বেশি পাবেন। এছাড়া স্বামী স্ত্রীকে ফিতরার টাকা দিতে পারবে না। প্রশ্ন, অমুসলিমদেরকে কি ফিতরা দেওয়া যাবে? উত্তর, না, শুধু মুসলিমরাই হচ্ছে ফিতরা পাওয়া বা খাওয়ার অধিকার বা হক রাখে। প্রশ্ন, বাবা কি তার সামর্থ্যবান সন্তানের পক্ষ থেকে ফিতরা দিতে হবে? উত্তর, না, যদি সন্তান সামর্থ্যবান হয়, নেশাব পরিমাণ মাল যদি তার থাকে, তাহলে তার নিজের ফিতরা নিজেকেই দিতে হবে। হ্যাঁ, যদি বাবা খুশি হয়ে তার পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে সেটা অবশ্যই আদায় হয়ে যাবে। প্রশ্ন, নাবালেগ সন্তানের পক্ষ থেকে ফিতরা কে দিবে? উত্তর, ওই সন্তানের যদি কোনো অভিভাবক না থাকে আর ওই সন্তানের যদি কোনো নেশাব পরিমাণ মালও না থাকে, তাহলে ওই সন্তানের উপরে ফিতরা ওয়াজিব হবে না। ওই সন্তানের অভিভাবক যদি না থাকে কিন্তু সন্তানের নেশাব পরিমাণ মাল রয়েছে, তাহলে ওই নেশাব পরিমাণ মাল থেকেই তার ফিতরা আদায় করে দেবে। আর যদি তার অভিভাবক থাকে তাহলে সেই অভিভাবকই তার ফিতরা আদায় করবে। প্রশ্ন, একজনের ফিতরা কি কয়েকজনকে দেওয়া যায়? উত্তর, হ্যাঁ,
একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া যায় এবং কয়েকজনের ফিতরাও একজনকে দেওয়া যায় যদি সে ফিতরা খাওয়ার উপযুক্ত হয়। প্রশ্ন, যার কাছে নেশাব পরিমাণ মাল নেই, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা চাঁদি পরিমাণ মাল যার নিকট নাই, সে কি ফিতরা দিবে না? উত্তর, হ্যাঁ, তাকেও অবশ্যই ফিতরা দিতে হবে, কিন্তু তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব নয়। ফিতরা মূলত হচ্ছে 2টি কারণে দেওয়া হয়। 1 নম্বরে গরিব মিসকিন এতিম অসহায়ের ঈদের খুশির মধ্যে অংশ নেওয়ার জন্য। 2 নম্বরে রোজা, নামাজ, হজ, জাকাত ইত্যাদি যা রমজান মাসের মধ্যে আমরা করেছি, মূলত রোজার ভুল ত্রুটি ক্ষমার লক্ষ্যে ফিতরা আদায় করার কথা বলে থাকেন। এই সুবাদে নেশাব পরিমাণ মাল থাকুক বা না থাকুক, সকলকে ফিতরা আদায় করে দেওয়াটা ওয়াজিব। আর যার কাছে নেশাব পরিমাণ মাল নেই, সে ফিতরা আদায় না করলেও তার কোনো গুনাহ হবে না, কিন্তু আদায় করে দেওয়াটা হচ্ছে উত্তম। প্রশ্ন, গর্ভে থাকা বাচ্চার জন্য কি ফিতরা দিতে হবে? উত্তর, না, গর্ভে থাকা বাচ্চার জন্য ফিতরা দিতে হবে না। গর্ভে থাকা বাচ্চা যদি শবে সাদিকের আগে, ঈদের দিন শবে সাদিকের আগে ভূমিষ্ঠ হয়, ওই সময় তার ফিতরা দিতে হবে। 1 মিনিট 2 মিনিট বা কিছু সময় যদি আগে ভূমিষ্ঠ হয়। আর যদি গর্ভে থাকা বাচ্চার পক্ষ থেকে নফল ফিতরা দিয়ে দেয়, তাহলে এটি দিলেও দিতে পারবে। এটা দেনেওয়ালা ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভর করে, দিলে সওয়াব পাবে, না দিলে কোনো গুনাহ নেই। প্রশ্ন, প্রবাসী বা বিদেশিদের ফিতরা কোথায় দিবে? উত্তর, প্রবাসী বা বিদেশিদের যে যেখানে আছে সেখানকার বাজার দর হিসেবে সেইখানেই ফিতরা দেওয়াটা হচ্ছে উত্তম। তবে সে যদি অন্য কোনো দেশে পাঠাতে চায় তাহলে সেটাও পাঠাতে পারবে। সেক্ষেত্রে সে যেই জায়গা থাকে ওই জায়গার বাজার দর হিসেবে যদি ফিতরা অন্য কোনো দেশে পাঠায় সেটাও পাঠাতে পারবে, এবং যেই দেশে পাঠাবে সেই দেশের দর হিসেবে, দাম হিসেবেও যদি ফিতরা পাঠানো হয় তাহলে সেটাও জায়েজ আছে। প্রশ্ন, কাজের লোককে কি ফিতরা দেওয়া যাবে? উত্তর, হ্যাঁ, অবশ্যই কাজের লোককে ফিতরা দেওয়া যাবে, কিন্তু বেতন আর ফিতরা দুটোটাকে এক করা যাবে না। অর্থাৎ বেতনের বদলায় ফিতরার টাকা দিয়ে বেতন পরিশোধ করা যাবে না। বেতন আলাদা এবং ফিতরা তার আলাদা করে দিতে হবে হাদিয়া হিসেবে, যদি কাজের লোক ফিতরা খাওয়ার উপযুক্ত হয়। প্রশ্ন, ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কি ফিতরা ওয়াজিব? উত্তর, না, ঋণগ্রস্ত ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব না। যদি তার নিকটে নেশাব পরিমাণ মাল আছে কিন্তু তার চাইতে বেশি তার ঋণ রয়েছে, তাহলে এরকম ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব না। যদি তার কাছে যে মাল রয়েছে ওই মাল থেকে তার করজ বা ঋণ বাদ দেওয়ার পরে তার কাছে যদি ওই সময় নেশাব পরিমাণ মাল উপস্থিত থাকে, তখন ওই মালের উপরে তার ফিতরা ওয়াজিব হবে। প্রশ্ন, জায়গা জমি, খামার বাড়ি বা 2টা 3টা অতিরিক্ত বাড়ি, ফ্ল্যাট বাড়ি বা ব্যবসার দোকান যা রয়েছে ওই সমস্ত জিনিসগুলোর উপরে কি ফিতরা দিতে হবে? উত্তর, যদি ব্যবহারকৃত জিনিস ব্যতীত, ব্যবহারকৃত ঘর ব্যতীত, ব্যবহারকৃত জমি ব্যতীত অন্য জমি যদি এরকম থাকে যেই জমির দাম নেশাব পরিমাণ হবে, জাকাতের নেশাব পরিমাণ হবে, চাই সেটি ফ্ল্যাট বাসা হোক, চাই সেটি 2টি 3টি দোকান হোক, চাই সেটি অন্যান্য বাগান হোক, নেশাব পরিমাণ যদি মাল তার দাম হয় তাহলে ওই সমস্ত সম্পদের উপরে ফিতরা দিতে হবে। প্রশ্ন, মাদ্রাসায় এতিমখানায় কি ফিতরার টাকা দেওয়া যাবে? উত্তর, হ্যাঁ, মাদ্রাসায় এতিমখানায় ফিতরার টাকা অবশ্যই দেওয়া যাবে যদি সেখানে গরিব অসহায় এতিম মিসকিন ছাত্র থাকে। আর মাদ্রাসার কর্তৃপক্ষ ওই ফিতরার টাকা যদি তাদের খরচের জন্য ব্যয় করে থাকে তাহলে এরকম প্রতিষ্ঠানের মধ্যে ফিতরার টাকা অবশ্যই দেওয়া যাবে। প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কি ফিতরা দেওয়া যাবে? উত্তর, মৃত ব্যক্তির পক্ষ থেকে ফিতরা দেওয়া জরুরি নয় যদি না সে ওসিয়ত করে যায়। আর যদি সে ওসিয়ত করে যায় তাহলে সেটি হবে নফল ফিতরা। কোনো ব্যক্তি ঈদের দিন শবে সাদিকের পূর্বে যদি মৃত্যুবরণ করে আর আত্মীয় স্বজন যদি কেউ তার ফিতরা আদায় করে দিতে চায় তাহলে দিতে পারবে, কিন্তু দেওয়াটা জরুরি নয়। যদি তার পক্ষ থেকে ফিতরা আদায় করে দেয়, অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি ফিতরা আদায় করে দেয়, সে ওসিয়ত করুক বা না করুক, তাহলে ওই ফিতরা নফল সাধারণ একটি সদকা হিসাবে গণ্য হবে, ফিতরা হিসেবে নয়।
প্রশ্ন, সামর্থ্যবান স্ত্রীর পক্ষ থেকে স্বামী যদি ফিতরা আদায় করে দেয় তাহলে কি সেটি আদায় হবে? উত্তর, হ্যাঁ। স্ত্রীর কাছে অঢেল ধন সম্পদ রয়েছে, অর্থাৎ নেশাব পরিমাণ মালও রয়েছে। ওই স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামী তার ফিতরা আদায় করে দেয় তাহলে সেটি অবশ্যই আদায় হয়ে যাবে। প্রশ্ন, ফিতরা আদায় করার সময় কি ফিতরা উল্লেখ করে বলে দেওয়াটা কি উচিত হবে বা উল্লেখ করে দিতে হবে কি? উত্তর, না। ফিতরা যে ব্যক্তিকে দিচ্ছেন তাকে এই কথাটি মোটেই বলা অনুচিত, ঠিক হবে না যে এটি আপনাকে ফিতরা বা জাকাতের টাকা দিচ্ছি। এতে তারা লজ্জা বোধ করে, অন্য মুসলমান সরব অনুভব করে, নিজেকে নিজে ছোট মনে করে থাকেন। বিদায় ফিতরা বলে অন্য মুসলমান ভাইকে লজ্জা দিয়ে মন ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নাই। এটি হাদিয়া বা সাহায্য বলেও দিতে পারেন। প্রশ্ন, অসুস্থতা বা বেশি বয়সের কারণে বা যে কোনো অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে তাহলে কি তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব হবে? উত্তর, হ্যাঁ। এখানে ফিতরার সাথে রোজা রাখা না রাখার সাথে কোনো সম্পর্ক নেই। এখানে বিষয়টি হবে এরকম যে আপনার কাছে নেশাব পরিমাণ মাল রয়েছে, বিধায় আপনাকে ফিতরা দিতে হবে। নেশাব পরিমাণ মাল আপনার নিকট আছে মানে আপনি ফিতরা দিবেন। রোজা রাখেন বা না রাখেন এটা অন্য বিষয়, অন্য গুনাহের কথা। আর ফিতরা দেওয়ার উদ্দেশ্য সমূহের মধ্যে যেহেতু এই দুইটি উদ্দেশ্য রয়েছে, 1 নম্বর নেশাব পরিমাণ মাল হতে হবে, 2 নম্বর গরিব এতিম মিসকিন অসহায়দের খুশির প্রতি লক্ষ্য রাখা। এই দুইটি জিনিসের দিকে তাকালে আপনি রোজা রাখুন বা না রাখুন আপনার উপরে ফিতরা দেওয়া অবশ্যই ওয়াজিব। প্রশ্ন, ফিতরা কি নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পাঠানো যাবে? উত্তর, হ্যাঁ। ফিতরা নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় অবশ্যই পাঠানো যাবে, তবে নিজের এলাকার গরিব মিসকিন এতিম অসহায়রা বেশি হকদার। অন্য এলাকায় যদি নিজের নিকটস্থ আত্মীয় স্বজনরা থাকেন তাহলে সেখানেও পাঠানো উচিত হবে, ঠিক হবে, বরঞ্চ এটা উত্তম হবে। প্রশ্ন, ফিতরা কি কিস্তিতে বা ভেঙে ভেঙে আদায় করা যাবে? উত্তর, হ্যাঁ। ফিতরা যদি আপনি এইরূপ জানেন যে আপনার ফিতরা মোট কত এসেছে, তা যদি আপনি পুরো রমজান মাস অল্প অল্প করে মানুষদেরকে দিয়ে শেষ করে দেন তাহলে সেটাও আদায় হবে, কিন্তু একই সাথে একেবারে আদায় করে দেওয়াটাই হচ্ছে উত্তম। প্রশ্ন, ফিতরার টাকা দিয়ে কি কোনো নির্দিষ্ট কোনো জিনিস স্থায়ীভাবে বানিয়ে দেওয়া যাবে, যেমন মসজিদ, মাদ্রাসা, রাস্তা, কালভার্ট, ব্রিজ ইত্যাদি? উত্তর, না। ফিতরার টাকা সরাসরি কোনো গরিব এতিম অসহায় মিসকিনদেরকে মালিক বানিয়ে দিতে হবে। এরকম কোনো জায়গা বা স্থানে ব্যবহার করা যাবে না যেটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো কারো মালিকানার অধীনে না থাকে। যেরকম রাস্তা সরকারি রাস্তা, মসজিদ 10 জন ব্যবহার করে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান একক কোনো মালিকানা নয়, এটি অনেক মানুষ ব্যবহার করে থাকে। এই সমস্ত জায়গায় ফিতরার টাকা ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট একজন গরিব অসহায় ব্যক্তিকেই ফিতরার টাকার মালিক বানিয়ে দিতে হবে।